প্রথমে কেবিনের ভিতরে ঢুকে ঢুকে হচ্ছে দরজাটা নক করে দেয়, নক করে পর্দা টেনে দেয়, টেনে দিয়ে বলতেছে যে আমরা অনৈতিক কাজ করতেছি। ঢাকাগামী টিপু 13 লঞ্চে এক কলেজ ছাত্রীকে অনৈতিক কাজের আখ্যা দিয়ে লঞ্চের কেবিনে আটক রেখে 2 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। আমার নাম হচ্ছে মোসাম্মদ মিম। আমি হচ্ছে ঢাকাতে রওনা দিছিলাম, আমার আম্মু নিয়ে লঞ্চে কেবিনে উঠে দিয়ে গেছিলো। তখন হচ্ছে আমি কেবিন নেই, প্রথম হচ্ছে ফারান লঞ্চে উঠি, ওঠার পরে ওইখানে কেবিন পাই নাই, ওই লোকগুলো ওইখানে আমাদেরকে ফলো করছিল। তারপর হচ্ছে টিপুতে উঠি, তখন ওই লোকগুলো ফলো করতেছিল। এক পর্যায়ে কেবিন নেই, নেওয়ার পরে হচ্ছে আম্মু আমাকে কেবিনে উঠে দিয়ে আসে। আসার পর হচ্ছে লঞ্চ ছেড়ে দেয়, দেওয়ার পর জিয়াউর রহমান ভাই ওনার সাথে আমার দেখা হয়। তখন কেবিনের দরজা জানালা সবই খোলা, উনি আর আমি বসে কথা বলতেছি। তখন ওই কিছু লোক এসে, যাদের নাম হচ্ছে মিরাজ এবং আলাউদ্দিন, ওরা এসে আমাদের কেবিনের দরজা আটকে দেয়। দেওয়ার পর আমাদেরকে এলোপাতালি মারধর করে এবং টাকা পয়সা নিয়ে যায় এবং হুমকি দেয় আমাদেরকে খুন করবে চিলাচিলি করলে। আর এবং হচ্ছে এখানে ভিডিও ধারণ করে আর বলতেছে যে যদি আমরা 2 লাখ টাকা না দিই তাহলে হচ্ছে ভিডিও ভাইরাল করে দিবে। এভাবে আমাদেরকে ব্ল্যাকমেল করে। এক পর্যায়ে হচ্ছে পিপি উনি এসে এটাকে সমাধান করার পরে হচ্ছে ওরা এগুলো নিয়ে আমাদেরকে ফোন দিয়ে ব্ল্যাকমেল করতেছে, 2 লাখ টাকা না দিলে ভিডিও ভাইরাল করবে এবং আমাদেরকে খুন করে ফেলে দিবে। এই ঘটনায় ওই কলেজ ছাত্রী বাদী হয়ে দুজনের নামে চরফ্যাশন থানায় মামলা দায়ের করেছেন। গত 8 আগস্ট চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাটে টিপু 13 লঞ্চে এই ঘটনা ঘটে। কলেজ ছাত্রী মিম ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মিম ঢাকা ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ইংরেজি বিষয়ে অনার্স 2য় বর্ষে পড়ছেন। গত 8 আগস্ট ঢাকাতে যাওয়ার সময় টিপু 13 জাহাজে 385 নম্বর রুমে অবস্থান করেন মিম। এ সময় তার এলাকার বড় ভাই জিয়াউর রহমান একই লঞ্চের 308 নম্বর রুমে অবস্থান করছিলেন। জিয়াউর রহমান তার রুমে আসলে দরজা খোলা রেখে তারা কথা বলেন। এ সময় বিকেল 6টার দিকে অভিযুক্ত মিরাজ ও আলাউদ্দিন ব্যাপারী তার রুমে গিয়ে তোমরা অসামাজিক কাজ করেছো এই বলে তারা ভিডিও ধারণ করে। ভিডিও ছেড়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে মিম ও জিয়াউরের কাছ থেকে 2 লাখ টাকা চাঁদা দাবি করেন। তারা সেখানে কেন ঢুকছে, আপনাদের কেবিনে কেন ঢুকছে? ওরা হচ্ছে আমাদেরকে বাজার থেকে ফলো করতেছিল, করতে করতে এক পর্যায়ে বাজার থেকে চরপেশন থেকে ফলো করতে আপনার সাথে আমার সাথে আমার আম্মু ছিল। আর হচ্ছে ফলো করতে করতে আমরা যখন ফারান লঞ্চে উঠি তখনও উনি ফলো করতেছিল। ওই লঞ্চে কেবিন পাই নাই, ওই লঞ্চ থেকে টিপু লঞ্চে আসছি, তখন ওইখানে কেবিন পাইছি, তখনও দেখতেছি ওরা আমাদেরকে ফলো করতেছে। এক পর্যায়ে সুযোগ বুঝে ওরা আমাদের সাথে এরকম মানে কাণ্ড কাটায়। তারপর হচ্ছে কেবিনের দরজা লাগায় আমাদেরকে এলোপাতালি মারে। এই ছেলের সাথে আপনার কি সম্পর্ক? ওনার সাথে আমার পূর্ব পরিচিত, মানে একটা মানে থাকে না যে পূর্ব পরিচিত বলতে গেলে থাকে না যে একটা পরিচিত মানুষ, ওরকম। ওনার সাথে আমার রিলেশন সম্পর্ক বা কিছু ওরকম কিছুই নেই, জাস্ট পূর্ব পরিচিত। এই ওরা এসে আপনাদের কি অবস্থা পেয়েছে? ওরা এসে আমাদেরকে, আমার গায়ে আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন, আমার গায়ে ওড়না সব কিছু আমাদের ঠিক ছিল। এবং ওরা এসে দরজাটা বন্ধ করে এলোপাতালি মারধর করে এবং বিছানায় পানি ঢেলে দেয়। ওই করে আপনাদেরকে রুমে পেয়ে কেবিনের ভিতরে পেয়ে কি বলছে? প্রথমে কেবিনের ভিতরে ঢুকে হচ্ছে দরজাটা নক করে দেয়, নক করে পর্দা টেনে দেয়, টেনে দিয়ে বলতেছে যে আমরা অনৈতিক কাজ করতেছি এবং আমরা এগুলো অনৈতিক মানে যুক্ত, এজন্য ওরা ভিডিও করতেছে আর বলতেছে। আর আমাদেরকে বলতেছে, ভিডিও করার পরে বলতেছে যে যদি 2 লাখ টাকা না দেই তাহলে হচ্ছে ওরা আমাদেরকে খুন করবে, নয়তো ভিডিও ভাইরাল করে দিবে। পরে হচ্ছে আমাদেরকে, আমি যখন চিল্লাচিল্লি করি তখন আমাদেরকে এলোপাতালি মারে। আমার গলার স্বর্ণের চেন ছিল, ওটা নিয়ে গেছে, আমার পার্স থেকে টাকা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এক পর্যায়ে ওরা দরজা খুলে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে আমি আরও জোরে চিৎকার বাক্কার করি। তখন হচ্ছে লোক সব জড়ো হয়ে যায়। আমার মেয়ে ঢাকা পড়াশোনা করে, তো আমি ওরে কেবিনে উঠাই দিয়ে আমি চলে আসি। আসার পরে আমি ফলো করছি, ওই ছেলেরা ওরও ফলো করে। তখন আমি নিচে নামে ওরে বলছি তুমি সাবধানে থাকো, কিছু ছেলে দেখছি তোমাকে ফলো করে। তো আমি বাসায় চলে আইছি। পর আমি সন্ধ্যার দিকে শুনি এই সমস্ত এই ঘটনা। এখন এই ঘটনা কেন করলো, কিভাবে করলো এরা, এত বড় সাহস এদের, আমি এটার বিচার চাই। লঞ্চে আমার ফ্রেন্ড ছিল, তারপর হচ্ছে আমার কেবিন আমার বোন ছিল। পরে হচ্ছে লঞ্চে আবার হচ্ছে আমাদের পরের পিপি, এডিশনাল পিপি অ্যাডভোকেট হারুন স্যারের সাথেও হচ্ছে আমার দেখা হয়। তো আমি যখন কেবিন থেকে যখন আমি বের হওয়ার পরে হচ্ছে ওদের সাথে আমার দেখা হয়। তো হচ্ছে ও দেখে আমাকে ডাকে, ওর আম্মু আমাকে দেখে ওকে বললো যে এটা কি জিয়াউর রহমান? তো ও বললো যে হ্যাঁ আম্মু মনে হয় জিয়াউর রহমান। আমাকে ডাকলো, পরে আমি গেলাম, পরে আমাকে বললো
যে এরকম এরকম ভাইয়া আমি তো হচ্ছে আপনার পারহান 6 লঞ্চে উঠছি, তো আমাকে হচ্ছে চরপেশন থেকে দেখতেছি কিছু ছেলে আমাকে ফলো করতেছে। তো ফলো করার পর এখন টিপু লঞ্চে উঠছে আমি উঠি, সরি পারহান 6 লঞ্চে আমি উঠি, সেখানে আমাকে ডিস্টার্ব করতেছে। এখন ভাইয়া ওই লঞ্চ থেকে আমি ভয়ে আমি ঢাকা যাব ভয়ে ওই লঞ্চ থেকে নেমে হচ্ছে আমি টিপু 13 লঞ্চে উঠলাম, এই লঞ্চে আসছি। এখন ভাইয়া এখানেও আমাকে ডিস্টার্ব করতেছে। এবং হচ্ছে উনি কোথেকে আসে? উনি হচ্ছে ইয়েতে ছিল, বিআইপি ক্যাবিনে ছিল, তখন উনি বিষয়টা জেনে এখানে উপস্থিত হয়েছে। আচ্ছা, উনি কি সমাধান দেয়? উনি সমাধান দিতেছে যে উনি মানে সব কিছু জানার পর বলতেছে যে এটা তো কোনো অন্যায় না, ওরা মানে পূর্ব পরিচিত কথা বলতেছে এবং কেবিনের দরজা এবং হচ্ছে জানালা সবই খোলা ছিল, তোমরা এসে এগুলো করলো কি জন্য, মানে এসব বলার পরে ওনার সাথে ওরা উঁচু গলায় কথা বলে এবং খেপে যায়, ওনার থেকে টাকা দাবি করে, উনি টাকা দিয়ে ওদেরকে নিস্তব্ধ করে। তারপরে ওরা আমরা ডাকাতে যাওয়া পৌঁছানোর পর ওরা আমাদেরকে ফোন দেয়, দিয়ে হচ্ছে 2 লাখ টাকা চায়। তো আমরা স্টুডেন্ট মানুষ, আমাদের তো ওরকম সাধ্য নেই টাকা দেওয়ার, আর যা ছিল ওরা সব নিয়ে গেছে। তো ব্ল্যাকমেল করে এক পর্যায়ে আমরা টাকা না দিতে পারায় ওরা ভিডিও ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে মানে আমাদের আমি একটা মেয়ে মানুষ, আমার সম্মানহানি করছে। হুট করে কেবিনের ভিতরে পারমিশন ছাড়াই ঢুকে যায়। কিরে ভাই, একটা কেবিনে ঢুকলো তো ভিতরে যারা আছে তাদের অবশ্যই পারমিশন নিতে হবে, কিন্তু পারমিশন ছাড়াই ঢুকে হচ্ছে এলোপাতারি হচ্ছে দেখলাম যে আপনার কেবিনের দরজাটা বন্ধ করে এলোপাতারি হচ্ছে আমাদেরকে মাইর শুরু করলো। তা আমি অবাক হয়ে গেলাম যে এটা কী হচ্ছে। দীর্ঘ 16-17 বছর এইভাবে আসা যাওয়া করতেছি, কখনো এই ধরনের ঘটনা ঘটেনি, কিন্তু আজ আমার সাথে এটা কী ঘটতেছে। এখন কোন পর্যায়ে আছে? আমরা জেনেছি যে আপনি মামলা দায়ের করেছেন। হ্যাঁ, এখন আমি মামলা দায়ের করছি, এটার বিচার চাই আমি, কারণ আমার সম্মানহানি করছে। এটা কি ব্যবস্থা নিয়েছেন এই বিষয়ে? এই বিষয়ে হচ্ছে আমি থানাতে একটা করেছি, দরখাস্ত করছি, আশা করি এটার বিচার আমি পাবো। কি বিচার চাচ্ছেন? আমার এইভাবে সম্মানহানি করছে, মারধর করছে, টাকা পয়সা নিয়েছে, চেন নিয়ে গেছে। আর আমি একজন স্টুডেন্ট মানুষ, অনেক মেয়েরা এই লঞ্চে একা যায়, যাতায়াত করে, তো এখন আমার উপরও হয়েছে ঘটনা। অন্য মেয়েদের সাথেও করতে পারে, কারণ হচ্ছে ওদের এগুলো দেখে মনে হইতেছে যে ওরা চাঁদাবাজ, কারণ হচ্ছে ওরা 2 লাখ টাকা চাওয়ার কোনো মানে হয় না এইভাবে হুট করে এসে ব্ল্যাকমেল করা, তো এভাবে তো এগুলো হয় না। এটার বিচার চাই, ন্যায্য বিচার চাই আমি। আচ্ছা, ওইখানে যারা ছিল তাদেরকে চিনেন আপনি? হ্যাঁ, ওদেরকে আমি দেখলে চিনবো এবং হচ্ছে ওদের নাম ঠিকানা বলতে পারবো, নাম হচ্ছে মিরাজ, আর একজনের নাম হচ্ছে আলাউদ্দিন। আর আরো লোক ছিল, ওদের হচ্ছে নাম ঠিকানা আমি জানি না, ওদেরকে ধরলে আশা করি আপনারা ওদের বিষয়ে সব জানতে পারবেন। ওই দিন আমি ওই লঞ্চের যাত্রী ছিলাম, আমি বিআইপি কেবিনে ছিলাম। আমি সন্ধ্যা হয়নি, বাট 6টার সময় জানতে পারি যে একটি কেবিনে একটা ছেলে মেয়ে কথা বলতেছে এবং তাদের দরজা ওপেন ছিল, এবং তাদেরকে 2টা ছেলে যে অ্যাটাক করে তাদের দরজা বন্ধ করে দেয় এবং তাদেরকে মারধর করে এবং তাদের কাছ থেকে টাকা দাবি করে যে 2 লাখ টাকা দিতে হবে, নয়তো তোমরা লঞ্চে অনৈতিক কাজ করেছো, এটা আমরা ভাইরাল করে দেবো। এটা আমি তাৎক্ষণিক জেনে আমি ওই ছেলে মেয়ে এবং লঞ্চের স্টাফদেরকে ডাকি এবং ঘটনার সত্যতা জানতে চাই। পরে জানলাম যে আসলেই তারা একজন ঢাকা ইউনিভার্সিটির ছেলে, চিটাগং ইউনিভার্সিটির ছেলে, আর ওই মেয়ে হলো ডেপুটি ইউনিভার্সিটি পড়াশোনা করে। পরে বিষয়টা আমি জেনে আমি খুব মর্মাহত যে এই ধরনের ঘটনা, এবং যে আলাউদ্দিন আর হলো মিরাজ নামে 2 ছেলে, জানতে পারি তাদের নাম। তখন তাদেরকে আমি বলি যে আপাতত তোমরা যেহেতু ঢাকায় চলে যাচ্ছ, এই মুহূর্তে নামার সুযোগ নেই, সেক্ষেত্রে তোমরা এসে আইনগত ব্যবস্থা নাও, আমি তোমাদেরকে সহযোগিতা করবো। এটা হলো বিষয় যে আসলে মূলত তাদের ট্রাপ করা হয়েছে, এবং পরে তারা শুধু ট্রাফই করে নেয়, পরবর্তীতে তাদেরকে ওভার ফোনে তাদের কাছ থেকে আবার 2 লাখ টাকা দাবিও করা হয়েছে। টাকা না দেওয়ার কারণে তাদের এই ভিডিও তারা অলরেডি মোবাইলে আপলোড করে, পরে তারা চরপেশনে আসে, চরপেশনে এসে তারা অভিযোগ দায়ের করে, এতটুকু আমি জানি। তবে সেই ক্ষেত্রে আমি বলবো এই ধরনের ট্রাপকারীদের আমি বিচার চাই, এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা যাতে অতি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব এই ট্রাপকারী এই মিরাজ এবং আলাউদ্দিনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।